টেনশন খুবই মারাত্মক একটা বস্তু। যার মাথার ভিতরে টেনশন থাকে তার কাছে ছোট কাজও অনেক বড় মনে হয়। না, এত টেনশন তো ভালো লাগছে না। আর একদিন পরে আমার রেজাল্ট দেবে, কি হবে না কিছুই বুঝতে পারছি না। আম্মু অলরেডি মোনাজাতে বসিয়ে গেছে, আর আব্বু গেছে গান কিনতি। ফেল করলে আমাকে ধরে ঠুকি দেবে। কি যে হবে না, মনে হচ্ছে না যে পাস করতে পারবো না। যদি একটা ফেল চলে আসে তাহলে কি অবস্থা এখন? কি হয়েছিল আমার? কি জানি, ঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিলে। কি করছিলে ভিতরে? মারছিল নাকি? পুশআপ পুশআপ মারছিলে? তাহলে ভাই কালকে আমার এসএসসির রেজাল্ট দেবে, কি যে হবে নে, আমি খুবই টেনশনে আছি। আরে এইটা নিয়ে কেউ টেনশন করে নাকি? চিল কর চিল। বাপ অলরেডি তেল মাখিয়ে রেখেছে, এখন যদি আমি করি চিল, আমার বাপ খ্যাক করে বৈদ্যি বলবে কেমন লাগছে ফিল। আরে তুই এখনো তোর বাপকে দেখি ভয় পাস? ছোট মানুষ নাকি তুই? বন্ধু সো আমরা বাইরে যাই কথা বলি। না না ভাই, আমি খুবই টেনশনে আছি, আমি এখন বাইরে যাবো না। আরে স আমার এক বড় ভাই আছে, তো সব কষ্ট দূর করে দেবে নি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। তাহলে স আচ্ছা సాంప్రదాయిని సుప్పిని సుఖపూసని গিলতি আসবি এটা আগে বললি হয়তো। তোর সে বড় ভাই কই? কোন বড় ভাই যে আমার দুঃখ কষ্ট সব দূর করে দেবে? ও ওই বড় ভাই ঘুমাচ্ছে এখন, বিকাল করে ঘুমাচ্ছে কি জন্যে? ওই যে আজ রাত্রে ফিফার ফাইনাল ম্যাচ আছে না, ওইটা দেখার জন্য এখন ঘুমিয়ে এসছে। ও আজকে তো আবার ফিফার ফাইনাল ম্যাচ। আরে ভাই এই ম্যাচটা শান্তি করে দেখতে পারবো না। কি করবো ভাই বল দিনে? চিল কর চিল করতে গেলেই তো বাপ ফিল করে দেবে না। কি রে কি হইলো? না না কিছু না স্যার বিলটা দিয়ে আসি, হ্যাঁ তুই বস। বন্ধু কি? স্যার বিলটা দিতে হবে, টাকা দে। সবসময় আমারটাই মারো। নে, থ্যাংক ইউ বেবি। যদি রেজাল্ট দেওয়ার আগে রেজাল্টটা জেনে যাও তাহলে বিষয়টা কিরকম হয়? দেখেন আমার সাথে মজা নিয়েন না, আমার মজা করতে একটু ভালো লাগছে না। কিন্তু আমি তো মোটেও মজা করছি না। এটা কি কোনোভাবে সম্ভব? কেউ পারবে এটা করতে? একজন পারবে। কিটা আসে? তার ডিটেলস আমি তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, তুমি চেক করো। এই যে আপনি আবার মজা করছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারই তো আপনার কাছে নেই। কিন্তু আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পেলেন? কিরে বন্ধু কি হইলো? আরে বন্ধু ওই যে লোকটা। কোন লোক? কই আমি তো ওখানে কাউকে দেখছি না। না কেউ না। কিটা ছিল ওই লোকটা? কি লেখায় বুঝাই তো যাচ্ছে না। মনে হচ্ছে জাপানি ভাষায় লেখা, কিন্তু জাপানি তো আমি পড়তে পারিনি। একজন পারতে পারে, ওর কাছে কল দি। হ্যালো জাপানি প্রফেসর, আপনার সাথে কথা আছে। না এখানে না, দেখা করুন। ওকে।
বুঝলাম। তো জাপানি প্রফেসর, এখন আমি কি করব? আচ্ছা তুমি একটা কাজ করো, ও কি মেসেজ দিছে আমাকে দেখাও তো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, দেখাচ্ছি। এই যে দেখেন দেখেন, পাইছি। এটা তো জাপানি ভাষা। আরে লর্ড হেরা কিরা আসে? উনি একজন বিখ্যাত বিজ্ঞানী বাংলাদেশের। আমার জানার মতে তো বাংলাদেশে কোনো বিখ্যাত বিজ্ঞানী নেই। আরে 2025 সালে উনি এসএসসি দিছিলেন। ওই এসএসসি তে শুধু ফিজিক্স বাদে সকল সাবজেক্টে ফেল করেছিলেন। তো কি হয়েছে? এই আমাকে এরাম কুমা মনে করছে, এতটাও কুমা না। এই কারণেই উনি টাইম মেশিন আবিষ্কার করতে পেরেছে। এই টাইম মেশিন আবিষ্কার করেছে, তাহলে তো এর কাছে আমার যেতেই হবে। হ্যাঁ, তোমার ওনার কাছেই যাও। ওর লোকেশনটা কি আমাকে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লোকেশন দিচ্ছি। এই যে নাও, যাও এখনই যাও। আচ্ছা আমি এখনই যাচ্ছি। লোকেশন তো এখানেই বলছে, কিন্তু বাড়িটা কোন জায়গায়? তাহলে কি এইটি সেই জায়গা? যাই দেখি। এ কি, তুমি তাহলে সেই বিজ্ঞানী লর্ড হেরা? নাম আমার লর্ড হেরা। তুমি যেই হও না কেন, তাতে আমার বাল ছেঁড়া। তাহলে ফাইনালি তুমি এখানে চলেই আসলে। এবার আমার নিউ এক্সপেরিমেন্ট আমি তোমার উপরেই টেস্ট করব। কি এক্সপেরিমেন্ট? আর আমার উপরে করতে হবে কেন? কারণ আমার নিউ এক্সপেরিমেন্ট ঠিকভাবে কাজ করবে কিনা আমি তা জানি না। যদি কাজ করে তাহলে ভালো, আর যদি কাজ না করে? আর যদি কাজ না করে তাহলে তুমি একটা টাইম লাইনের ভিতরে হারিয়ে যাবে। এখন দেখো, তুমি যদি আমার এই নিউ এক্সপেরিমেন্টে সাহায্য করো তাহলে রেজাল্ট দেওয়ার আগে রেজাল্ট জেনে যাবা, আর মজা করে ফাইনাল ম্যাচও দেখতে পারবা। সিদ্ধান্ত তোমার। এখন তুমি বলো কি করবা। আমি রাজি। গুড, এবার আমার সাথে আসো। এই দেখো আমার নিউ এক্সপেরিমেন্ট। তুমি যদি এখানে দুটো আঙুল রেখে একটা মন্ত্র পড়ো তাহলে তুমি টাইম টেবিল করতে পারবা। তাই নাকি? এখানে দুটো আঙুল রেখে মন্ত্র পড়লে টাইম টেবিল করা যাবে? মন্ত্রটা কি? তুমি আঙ্গুল দুটো রাখো, আমি মন্ত্রটা বলছি। টুট যায় রাজা জি। অনেকক্ষণ ধরে রাখার কারণে এরকম হয়েছে। তুমি আবার আঙ্গুল রেখে মন্ত্রটা পড়ো। দাঁড়াও, তুমি যদি রেজাল্ট দেখা বাদে অন্য কিছু করো তাহলে কিন্তু তোমার অনেক সমস্যা হতে পারে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি 3 পর্যন্ত গুনবো, এর ভেতরে যদি তুমি চলে না আসো। আমি যদি চলে না আসি তাহলে আমি আর কোনদিন আসতে পারবো না, তাই তো? আরে ভাই, অল্প স্বল্প হলিউড মুভি আমরাও দেখি। না, এটা না। তুমি যদি চলে না আসো তাহলে তোমার সারা জীবন বাম হাত ইউজ করে কাটাতে হবে। হ্যাঁ, ওইটাই। টুট যাই রাজা জি। যাক, অবশেষে টাইম টেবিলটা হয়েই গেল। এবার 3 পর্যন্ত গুনবো, ও এখানে চলে আসবে। 1 2 3। এবার বলো, ফিউচারে গিয়ে তুমি কি দেখলে? ভাই আমি তো পাস করেছি। নাম আমার লর্ড হেরা। তুমি পাস করো বা ফেল, তাতে আমার বাল ছেঁড়া। তারপর তখন থেকে আমি টেনশন মুক্ত হয়ে গেলাম। আমি খুবই খুশি ছিলাম। ওই দিন রাত্রে মজা করে ফাইনাল ম্যাচও দেখলাম। তারপরে আসলো সেই দিন। তুই যদি আজকে ফেল করিস রে, তাহলে তোকে আজকে আমি একদম খেয়ে ফেলবো। ফেল আর আমি? প্রশ্নই আসে না। ঠিক আছে, দেখা যাবে না। দেখো তুমি, পাস করবো গ্যারান্টি। অত বক বক না করি তাড়াতাড়ি দেখ। তুই এত ঘামছিস কে? এগুলা ঘাম না, এগুলো বিজয়ের প্রতীক। কিরে, কি হইলো? 1 মিনিট অপেক্ষা করো, লোডিংটা সেই হলে দেখো কি হয়। এই তো তুই ফেল হয়ে গেছিস।
আরে কি বলো, আমি ফেল হয়ে গেছি। হ্যাঁ। এটা হলো কিভাবে? দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আমি আসছি। লর্ড হেডা, প্লিজ আমাকে সাহায্য করেন, আমি খুবই বিপদে পড়েছি। বলো কি হয়েছে? আমি ফিউচার থেকে দেখিয়ে আসলাম আমি পাস হয়ে গেছি, কিন্তু এখন দেখছি আমি কিন্তু ফেল। এটা কিভাবে সম্ভব? জানি না লর্ড হেডা, আপনিই বলেন কি করব। একদম সত্যি করে বলো, তুমি ভবিষ্যতে গিয়ে কি করেছিলে? আমি তো আরে আমি সত্যি ভবিষ্যতে চলে এসেছি। আমি তারিখটা দেখি তো কত। হ্যাঁ আজকে তো সে 20 তারিখ, তাদের যাই দেখে আসি আমার রেজাল্টটা। কি যে হবে না কিছুই বুঝতে পারছি নি, প্লিজ প্লিজ পাস করে দাও। আরে আমি তো পাস হয়ে গেছি। ইয়েস 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 ইয়েস, ও পাসলাম। আমার মনের ভিতর তো বিরাটই ভাল লাগছে। যাই যাই, এবার চলে যাই। 1 মিনিট। ও আমার প্রিয় দল জিতে গেছে। ইয়েস, একসাথে দুটো মজা। এবার তাড়াতাড়ি চলে যাই। এইগুলাই করেছিলাম। তাহলে তো তোমারটা তুমিই মেরেছো, এখানে আমি কি করতে পারি? না না লর্ড হেরা, এটা বলেন না, আপনি কিছু একটা করেন। আমি তো তোমাকে বলেছিলাম শুধু রেজাল্ট দেখা বাদে অন্য কিছু করবা না। ফাইনাল খেলাটা মজা করে দেখেছো? হ্যাঁ, তাহলে তো সব ঝামেলা শেষই হয়ে গেছে। তাহলে একটা ঝামেলা এখনো বাকি আছে। কি সেটা? নে বাবা মার।